শুরুতেই যে খবরের দিকে নজর রাখতে হচ্ছে, জেপিসি বয়কট তৃণমূলের। যৌথ সংসদীয় কমিটিতে সংবিধান সংশোধনী বিল। আমরা জানি এই বিলে বলা হয়েছে যে 1 মাসের বেশি জেল খাটলে মুখ্যমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রীর পদও খোয়াতে হতে পারে। আর সেই বিল পাঠানো হয়েছে যৌথ সংসদীয় কমিটিতে। আর সেই কমিটিতে থাকবে না তৃণমূল কংগ্রেস। বিবৃতি দিয়ে জেপিসি বয়কটের ঘোষণা করেছে তৃণমূল। জেপিসিকে প্রহসন বলে কটাক্ষ করেছে তৃণমূল। আর গতকালই কলকাতা সফরে এসে মন্ত্রিত্ব বাতিল বিলের পক্ষে সওয়াল করে সুর চড়িয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোदी। इस बार लोकसभा में भाजपा सरकार एक बहुत बड़ा एंटी करप्शन बिल लेकर आई है। टीएमसी के एक मंत्री टीचर्स घोटाले में आज तक जेल में है। घर से नोटों का पहाड़ मिला, लेकिन तब भी वो मंत्री कुर्सी छोड़ने को तैयार नहीं थे। टीएमसी के एक और मंत्री पर गरीबों का राशन लूटने का आरोप है। ये मंत्री भी जेल जाने के बाद कुर्सी छोड़ने को तैयार नहीं थे। हमने तो ये देखा है कि मुख्यमंत्री तक जेल जाते हैं, लेकिन वो जेल से सरकार चलाते हैं। और मोदी संविधान का ये अपमान होते नहीं देख सकता। मंत्री हो, मुख्यमंत्री हो, अरे इतना ही नहीं, प्रधानमंत्री को भी सख्त कानून के दायरे में लाया हूं। अगर पीएम भी 30 दिन जेल में रहे और उन्हें जमानत न मिले तो अगले दिन उनकी कुर्सी भी चली जाएगी। टीएमसी के लोग भ्रष्टाचार के खिलाफ इस कार्रवाई पर भड़क गए। वो इस कानून का विरोध कर रहे हैं। संसद में इस बिल को फाड़ने की कोशिश की है। দুর্নীতিগ্রস্তরা বিজেপিতে যোগ দিয়েছে, কটাক্ষ করেছেন কুণাল ঘোষ। কাঁচের ঘরে বসে ঢিল ছুড়ে গেছেন, বলছেন দুর্নীতি নিয়ে যাদের বিরুদ্ধে অভিযোগ বিজেপি আঙুল তুলেছিল গ্রেপ্তারি চেয়ে, তারা তদন্ত এড়াতে বিজেপিতে গেছে এবং তারা নরেন্দ্র মোদীর দলের দিকে বসেছেন। উনি দুর্নীতি নিয়ে বলছেন। নরেন্দ্র মোদী আজকে লিখে রেখে দিন, চতুর্থবারের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়তে চলেছেন এবং রেকর্ড সংখ্যক বিধায়ক নিয়ে। ভোটার কার্ড বন্টনে এবার ছবি তোলার নির্দেশ। ভোটারের বাড়িতে এপিক পৌঁছে দেওয়ার সময় ছবি, যিনি এপিক নিচ্ছেন তার সই ছবি তুলে রাখার সিদ্ধান্ত। ডিজিটাল এভিডেন্স হিসাবে 6 মাস তথ্য সংরক্ষণ ডাক বিভাগের। কার হাতে এপিক দেওয়া হলো সেই তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে কমিশন। আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, কেন এই সিদ্ধান্ত, এত কড়াকড়ি কেন? দেখো, প্রথমত বিভিন্ন সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ জমা পড়ছে যে সংশ্লিষ্ট ভোটাররা এপিক পাচ্ছেন না। সেক্ষেত্রে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মনে করছেন যে ডাক বিভাগ থেকে যে এপিক পৌঁছে যাচ্ছে সংশ্লিষ্ট ভোটারের কাছে, সেক্ষেত্রে সেই ভোটার যদি এপিক না পান তার বদলে কে সেই এপিকটি নিচ্ছে সেটা নিশ্চিত করার জন্যই এই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের তরফে নেওয়া হয়েছে, যেখানে বলা হচ্ছে যে এপিক যখন সংশ্লিষ্ট ভোটারের বাড়ি পৌঁছাবে তখন তিনি বা তার হয়ে যিনি এপিক নেবেন তার সই ছবি তুলতে হবে এবং সেই ছবি তুলে প্রাথমিকভাবে 6 মাস ডিজিটাল এভিডেন্স হিসেবে সংরক্ষণ করে রাখবে ডাক বিভাগ। তারপরে সিও দপ্তর সেই ছবি স্ক্যান করে তাদের কাছে সংরক্ষণ করে রাখবে। আগামী দিনে কোনো ভোটার যদি অভিযোগ করে যে তিনি এপিক পাননি, তাহলে সেই এভিডেন্স দেখে প্রয়োজনীয় তথ্য জানিয়ে দেওয়া যাবে সংশ্লিষ্ট ভোটারকে। এটি যেমন একটি কারণ, তেমনি তুমি সম্প্রতি দেখেছো যে ভোটার তালিকায় ভুয়ো ভোটারের অস্তিত্ব। সেক্ষেত্রে এরকমও অভিযোগ পুলিশের থেকেই এসছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যে ভুয়ো ভোটার হিসেবে ভোটার তালিকায় নাম রয়েছে কিন্তু সেই
এপিকগুলি কেউ বা কারা নিচ্ছেন। এক্ষেত্রে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর মনে করছে যে এই তথ্যগুলি থাকলে আগামী দিনে যদি কোনো সংস্থা তদন্ত করতে চায় তাহলে তাদের তদন্তে আরও সুবিধা হবে। তার কারণ সেক্ষেত্রে ডিজিটাল এভিডেন্স হিসাবে কে বা কারা সংশ্লিষ্ট ভোটারদের এপিকগুলি নিচ্ছে তার তথ্য তাদের কাছে থাকবে। মূলত এই কারণগুলির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেই কমিশন সূত্রে খবর। ধন্যবাদ সোমনাথ। আর এবার যে খবরের দিকে নজর রাখবো, আবারও বাংলা শ্রমিককে নির্যাতন। মুম্বাই ঘটনা, মুম্বাই আবারও বাংলা শ্রমিককে নির্যাতন করা হয়েছে। বিষ্ণুপুরে বাড়িতে ফিরে অভিযোগ পরিযায়ীর। 14 বছর ধরে মুম্বাইয়ের দাদরায় বসবাস করেন সাইফুল। বাংলা বলায় সম্প্রতি নির্যাতন প্রতিবেশীদের। বাড়ি থেকে বেরোলেই গালিগালাজ, মারধর। বাংলা বলায় বাংলাদেশি তকমা দিয়ে অত্যাচার। মারধরের অভিযোগ মুম্বাই পুলিশের বিরুদ্ধেও। পুলিশ 50,000 টাকা চায় বলে অভিযোগ। বাংলাদেশি তকমায় কারখানা থেকেও ছাঁটাই। ভাড়া দিতে না পারায় ঘর ছাড়ার নির্দেশ বাড়ি মালিকের। দাদরা থেকে কল্যাণে গিয়ে 3 দিন মন্দিরে আশ্রয়। অবশেষে এ রাজ্যের প্রশাসনের মদতে বাড়ি ফেরা। স্ত্রী ছেলেকে নিয়ে ফিরেও কাটছে না আতঙ্ক। কি বলছেন তিনি শুনুন। ঠিক আছে, আমরা কালকে সকাল হলে আন্টি यहाँ से चला जाऊंगा তো বলার পরে ওরা বললো ঠিক আছে। জরুরি কাজ। এখানে কি পরিস্থিতি? ওই বাংলা কথা বললে মারধর করতো, বাইরে বার হতে পারতাম না। আমাদের বাঙালি কেউ বাইরে বার হতে পারেনি, কেউ বাংলায় কথা বলতে পারেনি। অনেক লোক পালিয়ে আসছে, মুম্বাইতে কেউ থাকতে পারেনি বাঙালি। আমরা যে গুলিটাই ছিলাম পুরো বাঙালি বস্তি ছিল ওটা। ওখানে বাঙালি বাজার আছে, সন্তাকুড়িতে বাঙালি বাজার আছে, বাজারও বন্ধ। 2-3 বার তো আধার কার্ডও কেড়ে নিয়েছিল। এবারে ট্রেন দিয়ে নেমেছি, এবার টিটি ফিটি ছিল, আমার কাছে টিকিট নেই। কোনোভাবে লুকিয়ে চুপিয়ে করে আমি ওই আন্ডারগ্রাউন্ড দিয়ে বার হয়ে তবে এসেছি। আর শ্রমিক পরিবারের পাশে থাকার আশ্বাস বিধায়কের। বাংলা ভাষা বললেই বাংলাদেশি বলে দেওয়া হচ্ছে এবং এটা আমাদের কাছে খুবই লজ্জার, এটা আমাদের কাছে খুব দুঃখের। এক ডাকে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাইফুল ফোন করে। বাঙালির সম্মান, আত্মসম্মান, মর্যাদার প্রশ্ন দেখা দিয়ে দিয়েছে। এখানের এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে। ব্ল্যাক প্যান্থারের ছবি দেখাবো। পাহাড়ে আবারও ব্ল্যাক প্যান্থার বা কালো চিতার হদিশ। বহাল তবিয়তে পায়চারি করছে কালো চিতা। কার্শিয়াংয়ের এবার ছবি। বহাল তবিয়তে পায়চারি করছে কালো চিতা। গত মঙ্গলবারই দার্জিলিং এর পোখরিবংয়ে দেখা মিলেছিল কালো চিতার। এবার কার্শিয়াংয়ের আপার বাগোড়ায় দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের। যে ছবি দেখাচ্ছি কার্শিয়াংয়ের আপার বাগোড়া, সেখানেই দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের। গত মঙ্গলবারই দার্জিলিং এর পোখরিবংয়ে দেখা মিলেছিল কালো চিতার। এবার কার্শিয়াংয়ের আপার বাগোড়ায় দেখা মিলল ব্ল্যাক প্যান্থারের। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি পার্থ। পার্থ, আমরা বেশ ভুলই নষ্ট পেয়েছি। গত 3 মাসের মধ্যে কিন্তু 3 থেকে 4 বার এই ব্ল্যাক প্যান্থারের দেখা মিলল পাহাড়ি এলাকায়। মূলত এই ব্ল্যাক প্যান্থার দেখা যায় মিরিকের দিকে, মিরিক মানেমঞ্জনের দিকে। কিন্তু গত মঙ্গলবারই আমরা দেখলাম ঠিক মিরিক যাওয়ার আগেই যে পোখরিবং, সেখানে দেখা মিলেছিল একটি ব্ল্যাক প্যান্থারের। এবং তারপর আজ সকালেই দেখা মিলেছে এই ব্ল্যাক প্যান্থারের কার্শিয়াংয়ের আপার বাগোড়ায়। এইভাবে যারা পাহাড়ি গ্রামের মানুষরা যথেষ্ট আতঙ্কিত রয়েছেন। গোটা বিষয়টি যখন নজরে আসে, কার্শিয়াং বন দপ্তরের গণকর্মী ঘটনাস্থলে পৌঁছায় এবং সেই ব্ল্যাক প্যান্থার থেকে কিন্তু তারা নদীর চালায় যাতে লোকালয়ে ঢুকে যেতে না পারে। এবং এইসব এলাকায় বিশেষ করে কার্শিয়াংয়ের ডাউহিল, আপার বাগোড়া এইসব এলাকায় কিন্তু ব্ল্যাক প্যান্থার রয়েছে, এমনটি কিন্তু বন দপ্তর জানিয়েছে। বেশ, ধন্যবাদ পার্থ।